আসসালামু আলাইকুম। মার্চ ফর গাজ্জা ২০২৫ ১২ই এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যান। আমি আপনাদের সাথে সহমত পোষণ করছি। আমি কাজী আব্দুল্লাহ এবং সেই সাথে সকলকে অনুরোধ করছি যে আপনাদের যার কাছে যতটুকু সম্ভব সময় আছে আপনারা চেষ্টা করেন। অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের সলিডারিটির একটা ব্যাপার আছে এবং আমাদের ভয়েসটাকে রেইজ করতে হবে। বাট একই সাথে আমি বলব যে আসলে এই যে আমরা লক্ষ, লক্ষ মানুষ সারা পৃথিবীতে কোটি, কোটি মানুষ আমরা বলছি যে আমরা এটাকে অপোজ করি। আমরা আমাদের ভাই-বোনদেরকে এভাবে নির্যাতন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এইটা আসলে আমরা যেভাবে রাস্তায় চিৎকার করি, কথা বলি, এইটা মনে হয় আরেকটু গিয়ার আপ করা যায়। সেটা হচ্ছে আমাদের যারা রাষ্ট্র ব্যবস্থায় আছেন, যে দেশেই, বাংলাদেশ না অন্যান্য দেশের কথাও বলছি, যে আপনারা যদি আপনাদের এই আন্দোলনটাকে আপনাদের নেতাদের কাছে পৌঁছাতে পারেন যে আপনারাও একটা স্টেপ নেন, একটা ডিপ্লোম্যাটিক চ্যানেল হয়, একটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ড হয়, একটা উম্মার স্ট্রেংথ থাকে। সো নেতারা যদি আসলে বা যারা যে সমস্ত লিডাররা আছে তারা যদি নিজেরা মনে করে যে ইয়াস উই গোনা স্টেপ আপ, এটা আসলে আরো একটু সহজ হয়ে যায়। হ্যাঁ, তারপরেও আমি বলবো যে আমরা যারা সাধারণ বাংলাদেশি সাধারণ মানুষ যে যেখানেই আছি, অবশ্যই আমি দেশে নাই, যার কারণে হয়তো আমি সশরীরে থাকতে পারবো না, বাট জুলাইয়ের যে বিপ্লব হয়ে গেছে আমাদের দেশে, আমার শতভাগ মানে কি বলবো, আমার হৃদয় থেকে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমি সাথে ছিলাম। এবং গাজার যে অবস্থাটা হচ্ছে এবং অতীত থেকে হয়ে আসছে, অবশ্যই আমার মুসলিম উম্মাকে শক্তিশালী করার জন্য যদি কিছু করার থাকে অবশ্যই করব। সেই সাথে আপনাকেও বলছি, আপনিও করুন। আপনি আপনার জায়গা থেকে আজকে আওয়াজ করছেন, আপনি এরপরে আপনার জায়গা থেকে যতটুকু করণীয় ততটুকু করেন, যাতে করে এমন একটা নেতৃত্ব জায়গা তৈরি করেন, আমাদের গ্রাম থেকে শহর পর্যন্ত এমন কিছু নেতা পছন্দ করেন যারা আসলে আপনি যে কথাটা বলবেন সেটা তারা বলতে পারে। তাদের অতটুকু, তারা এটা ভাববে না আমার ডান কি বলল, আমাদের বাম কি বলল। সে যে একজন মুসলিম মানুষ হিসেবে, মুসলিম হিসেবে তাকে যে মানে ভয়েস রেইজ করতে হবে তার জায়গা থেকে, এটা এইরকম একটা মানুষকে আপনারা দাঁড় করান, দেখবেন এত দুনিয়া এত কঠিন না, এটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আম, দেখা হবে তাহলে পরে।